আজকে আমরা দেখব ৪১তম বিসিএস এর ম্যাথের সমাধান। তো ওখানে আমরা চলুন দেখা যাক। পরম মান x-2 <3 হলে m এবং n এর কোন মানের জন্য m 3x + 5 n হবে। তো এখানে চারটি অপশন দেওয়া আছে। তো আমরা কিভাবে সলিউশন করব দেখি। তো এইটাকে আমরা লিখতে পারি মাইনাস x-2 3। তো এই আমাদের উদ্দেশ্য হচ্ছে +2 যোগ করব, এই 2টাকে আমরা বাদ দেব। তো -3 + 2 x-2 + 2 2। তাহলে এখানে -1 x 5। তো এবার তো এখানে বলা আছে যে m 3x + 5 n। আমাদের এবার উভয় পাশে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে -3 3x 3 5 15। এরপর আমরা 5 যোগ করব। -3 + 5 3x + 5 +5। টু 3x + 5 20। তো এটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে n। তাহলে m = 2, n = 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বর। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো 4টি অপশন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের মাঝে ABC বৃত্তে ABC একটি সমবাহু ত্রিভুজ। তো বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি a ভাগ sin θ = 2r। তো এখানে পরিকেন্দ্র, তাহলে এক্ষেত্রে a ভাগ sin θ হচ্ছে সমবাহুর ক্ষেত্রে θ হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। 6 a = 2 × 6 গুণন sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 = এর √3। a হচ্ছে 6 হচ্ছে 6√3। তো সমবাহুর ক্ষেত্রফল আমরা কি জানি, √3/4 স্কোয়ার। তো √3/4 স্কোয়ার 6√3। √3/4 36 3 9 √3 27 27√3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিভুজ ABC এর a কোণ = 40 ডিগ্রি এবং b কোণ = 80 ডিগ্রি।
তাহলে সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সি ডি এ কোণ ইকুয়াল টু কত, সমান কত। তাহলে সি ডি এ কোণ ইকুয়াল টু কত। তো এখানে এ বি সি একটা ত্রিভুজ, তো সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সি ডি এ কোণ ইকুয়াল টু কত। তো এখানে আমাদের বের করতে হবে সি ডি এ কোণ, এই কোণ এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে সি কোণটা বের করব। তো সি কোণ হচ্ছে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি এখানে 40 এবং 80 দুইটা কোণের মান দেওয়া আছে হচ্ছে 60, 120 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি কোণ ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি কোণ হচ্ছে 120 ডিগ্রি, হচ্ছে 60 ডিগ্রি। সি কোণ পাবো আমরা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে সি ডি এ কোণ, ডি কোণ। তাহলে এইটা তো আমরা 40 ডিগ্রি এবং সি কোণের সমদ্বিখণ্ডক মানে হাফ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা আমরা 30 ডিগ্রি। তাহলে 40 এবং 30, তাহলে এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে আমরা পাচ্ছি 70 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে সি ডি এ কোণ। তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 30, 70 ডিগ্রি। একশো 10 ডিগ্রি। তো এটাই হচ্ছে সি ডি এ কোণ। এবার আমরা দেখব লগের অঙ্ক। তো এখানে লগের অঙ্ক log 2 is log square। তো এটাকে আমরা log root এটা আমরা ধরতে পারি, কারণ রুট স্কোয়ার রুট কেটে যায়। তাহলে এটাকে আমরা লিখব log root e 4 2 to log root e base e। আমরা জানি যে log a base a equal to 1, তাহলে লিখতে পারি যে log 2 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 সামনে আসলো, log 2 বেস 2 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত।
দেওয়া আছে ইকুয়াল টু 1। তো আমরা 5 টু দি পাওয়ার এক্স কমন নেব, 1 প্লাস 8 প্লাস 16 ইকুয়াল টু 1। 5 টু দি পাওয়ার এক্স ইন্টু এর যোগ করলে হয় 25 ইকুয়াল টু 1। 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 স্কোয়ার ইকুয়াল টু 1। তো পাওয়ারগুলো কি হবে, বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা 5 টু দি পাওয়ার 0, তো আমরা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু -2 হচ্ছে অ্যান্সার। এখানে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে, তো বলা আছে যে এর মধ্যে বড় ভগ্নাংশটি কত। তো বড় ভগ্নাংশ আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা প্রথমটা চেক করব যে এই দুটার মধ্যে কোনটি বড়। তাহলে 5 ভাগ 12 এবং 6 ভাগ 13 এই দুটা প্রথমটার লব এবং দ্বিতীয়টার হর গুণ করব। তাহলে 5 13 65 এবং 6 12 72। তাহলে এখানে 72 হচ্ছে বড়, তাহলে আমরা পাবো হচ্ছে 6 ভাগ 13 হচ্ছে বড়। তো আমরা এবার 6 ভাগ 13 এর সাথে 11 ভাগ 24 দেখব কোনটা বড় এই দুটোর মধ্যে। তাহলে আবার সেমভাবে গুণ করব, 6 24 হচ্ছে 144 হয়, আর 13 আর 11 গুণ করলে হয় হচ্ছে 143। তাহলে এখানে 144 হচ্ছে বড়, তাহলে আমরা 6 ভাগ 13 এখানে বড় হয়। তো 6 ভাগ 13-র সাথে আমরা আবার 3 ভাগ 8 গুণ করব। তো এখানে 6 48 এবং 3 13 39, এখানে বড় হচ্ছে 48। তাহলে এটা আমাদের 6 ভাগ 13ই হচ্ছে বড় ভগ্নাংশ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই ধরনের বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র দেখব যে a প্লাস বি প্লাস ab ভাগ 100। তো এখানে আমরা দৈর্ঘ্য হচ্ছে 5% বৃদ্ধি পেয়েছে, তো 5 প্লাস বি হচ্ছে এখানে প্রস্থ নাই, সেক্ষেত্রে 0 হবে। আর এ বি যেহেতু 5, বি হচ্ছে 0 ভাগ 100, তো এক্ষেত্রে সব 0 0 0, তাহলে থাকে 5। তাহলে এখানে 5% বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে হবে 5। এটাকে আমরা অন্যভাবে করতে পারি যে যদি ধরা যায় যে দৈর্ঘ্য যেহেতু 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে মনে করি দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এখানে 100-র সাথে 5 যোগ করলে হয় 105। তো প্রস্থ যদি 1 হয়, তাহলে প্রথম যদি থাকে 100 গুণন 1, এটা হচ্ছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে প্রস্থ যদি 1 হয় আর আগে ছিল 100, তাহলে গুণ করে হবে 100। পরে
5 যোগ করার পরে দৈর্ঘ্য হয়েছে 105, আর প্রস্থ ছিল কত? প্রস্থর কোনো বৃদ্ধি হয়নি। তাহলে আমরা 105 গুণন 1 ইকুয়াল টু পেলাম 105। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 105 মাইনাস 100 ইকুয়াল টু 5। তো 100-তে কি 5% বৃদ্ধি পেয়েছে। 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? তো বলা আছে যে 5 জন পুরুষ থেকে 1 জন পুরুষ এবং 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিয়ে কমিটি গঠন করতে হবে। তো কমিটি আমরা প্রথমে নেব হচ্ছে 5 জন থেকে 1 জন এবং 4 জন থেকে 2 জন গুণন 4 জন C2। তো লিখবো আমরা ফ্যাক্টোরিয়াল 5 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গুণন ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2, 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 5 ভাগ ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু হচ্ছে 1, 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4 গুণন ফ্যাক্টোরিয়াল 4 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 2 ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 কাটা, তো থাকতেছে আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ভাগ 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে আমরা এটাকে লিখতে পারি যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তো 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল 4। তো থাকতেছে আমাদের এখানে হচ্ছে 3 গুণন 2 গুণন 5, 5 দুগুণে 10, 3 10-এ 30। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এটা আমরা শর্টকাটের মাধ্যমে বের করতে পারি। তাহলে শর্টকাট সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু আসল ইন্টু 1 প্লাস সুদের হার ভাগ 100 পাওয়ার হচ্ছে সময়। তো আসল এখানে হচ্ছে 800 টাকা, 1 প্লাস সুদের হার হচ্ছে 10 ভাগ 100, আর এখানে সময় হচ্ছে 2 বছর। তাহলে 800 10 প্লাস 1 ইকুয়াল টু 10, 11 ভাগ 10। তো আমরা লিখতে পারি যে 800, যেহেতু এর উপর হচ্ছে পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 11 10 গুণন 11 ভাগ 10। তো 0 0 আমরা কেটে দেই, তাহলে থাকে 8 গুণন 11 গুণন 11। তো এটা গুণ করলে আমরা পাবো 968 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। রুট ওভার -8 ইন্টু রুট ওভার -2 ইকুয়াল টু কত? তো রুট ওভার, তো আমরা জানি রুট ওভার -1 ইকুয়াল টু I। তো এখানে আমরা লিখতে পারি
মাইনাস ওয়ান ইন্টু এইট মাইনাস ওয়ান ইন্টু টু। তো রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা আই লিখতে পারি, তাহলে রুট ওভার এইট ইকুয়াল টু আই ইন্টু টু ইকুয়াল টু আই। তো এই আই আর আই গুণ করলে হবে আই স্কোয়ার, আর রুট এইট ইকুয়াল টু টু রুট টু ইন্টু রুট টু। তো আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান ইন্টু রুট টু আর রুট টু গুণ করলে হয় হচ্ছে টু। তো টু গুণন টু গুণন মাইনাস ওয়ান মাইনাস ফোর, এটা হচ্ছে অ্যান্সার। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তো এখানে চিনির মূল্য 10% কমে যাওয়ায় 10% কমে চিনির মূল্য 90 টাকা। তাহলে 100 টাকা 90 টাকা কমে 10 টাকা, 1 টাকায় কমে 90, 10 ভাগ 90, 100 টাকায় কমে 9 11 99। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কোনটি? তো এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা দেখি যে কি বলছে যে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে তো সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে সম্ভাবনার অঙ্ক। তো এখানে সংখ্যাটি বর্গ হচ্ছে বর্গ সংখ্যা 440 পর্যন্ত কয়টি বর্গ সংখ্যা আছে? তো আমরা বর্গ করে দেখব যে আমরা যদি বর্গ করি 21-এর বর্গ করি তাহলে আমরা পাই 441, যা 440-এর চেয়ে বড় হয়। কিন্তু আমরা যদি 20-এর বর্গ করি তাহলে আমরা পাই 440। তাহলে আমরা এখানে বর্গ সংখ্যা পাচ্ছি হচ্ছে 20টি। তো এখন আমাদের বলা হয়েছে যে সম্ভাবনা কত, মানে এখানে দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো এই সম্ভাবনা অঙ্ক হচ্ছে যে সূত্র হচ্ছে যে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা। তো এখানে অনুকূল ঘটনা হচ্ছে 20, তাহলে 20-এর বর্গ করলে আমরা 20-এর বর্গ করলে আমরা কি পাই? 400 পাই। তো এখানে অনুকূল ঘটনা হচ্ছে 20 আর মোট ঘটনা এখানে বলা আছে যে 440 পর্যন্ত, তাহলে 440 পর্যন্ত সংখ্যা 440 যে 22, তাহলে আমরা পাচ্ছি 1 ভাগ
22। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a ইন্টু বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 12 হলে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান কত? তো আমরা কি জানি যে 1/স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ইকুয়াল লিখতে পারি যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ হোল স্কোয়ার। তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমরা জানি সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ভাগ এ বি হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 7 মাইনাস 2 ইন্টু 12 ভাগ তো 7 হচ্ছে 7 7 49, 6 9 ভাগ 12 2 24, 12 12 144। তো আমরা পাচ্ছি হচ্ছে 25 ভাগ মাইনাস করলে 25 এবং নিচে 144। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পয়েন্ট 12 প্লাস 0.0012 প্লাস 0.0012 প্লাস ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল। তো এই অসীম পদ পর্যন্ত যোগফল, তো এই যোগফল সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এ ভাগ 1 মাইনাস আর। তো এখানে এ হচ্ছে প্রথম পদ হচ্ছে 0.2 এবং আর হচ্ছে সাধারণ কি অনুপাত। (0.01) এটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা এ পাচ্ছি হচ্ছে 2 ভাগ 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.01। তো আমরা 1 থেকে 0.01 বাদ দিলে আমরা পাই 0.99 আমরা পাই। তো এটা যদি আমরা দেখি তাহলে আমরা ওপর এবং নিচে কি 100 দ্বারা গুণ করি। তো 100 100 কাটলে কিন্তু আমরা এই আগের অঙ্কটাই ফিরে পাবো। তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুই উপর এবং নিচে 100 দ্বারা গুণ করলাম। তাহলে আমরা পাচ্ছি 12 ভাগ 99। তো 3 4 12 এবং 3 33 ও 99, 4 ভাগ 33। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে এক্স কিউব প্লাস 6 এর মান কত? তো এখানে দেওয়া আছে যে এক্স প্লাস 2 প্লাস 2 3 ইকুয়াল টু 0। তো আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু, এই পাশে আমরা যদি এগুলো পার করি তাহলে সবগুলো মাইনাস হবে। 1/3 মাইনাস 2 3, তো মাইনাস কমন নিলে আমরা পাবো 1/3 মাইনাস 2 3। তো উভয় পাশে আমরা কি ঘন করব, মানে কিউব। এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 1/3
কিউব। তো আমরা কি জানি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এই সূত্র আমরা এখানে কাজে লাগাবো। তো মাইনাস, তো যদি আমরা কিউব প্লাস 3 ইন্টু আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 স্কোয়ার প্লাস এটার ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স, যেহেতু এর সময় ইকুয়াল টু আমরা মাইনাস এক্স, তাহলে 2 × 4 2 6 মাইনাস 6 মানে 6 এ মাইনাস এবং এ মাইনাসে হবে প্লাস 3 × 6x। তাহলে আমরা লিখতে পারি যে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 6x, অতএব যে এক্স কিউব প্লাস 6 ইকুয়াল টু 6x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।